বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের দুইটি বৃহত্তম রাজনৈতিক দল, একটি বিএনপি, অপরটি আওয়ামী লীগ। দুই দলের দুই সভানেত্রী মহিলা। দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। বেগম খালেদা জিয়াও রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, শেখ হাসিনাও রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাকালীন কে কি কাজ করেছে, কার কতটুকু গ্রহণযোগ্যতা, সেটা বাংলাদেশের মানুষ ইতিমধ্যেই বুঝতে পেরেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তিনি মৃত্যুর সাথে লড়াই করছেন। এই সময়টাতে দেশ এবং দেশের মানুষ দলমত নির্বিশেষে তার সুস্থতা এবং তার দীর্ঘ হায়াতের জন্য বিভিন্নভাবে মানুষ দোয়া বা যার যার ধর্মীয় স্থানে গিয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানাচ্ছে। অপরদিকে শেখ হাসিনার জন্য মানুষ দোয়া করছে। সেই দোয়াটা হচ্ছে সে যেন দেশে আসে, তার যেন আদালতের রায় কার্যকর করা হয়। দুই নেত্রীর শাসন আমলে কে কি করেছে সেটাই এখন বাংলাদেশের মানুষ চুলচেরা বিশ্লেষণ করছে। শেখ হাসিনা খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাসার থেকে বের করে দিয়েছিল জোরপূর্বক। আর এদেশের মানুষ শেখ হাসিনাকে দেশ থেকেই বের করে দিয়েছে। ইন্ডিয়াতে বসে শেখ হাসিনা বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে বাংলাদেশের উপরে, বাংলাদেশের জনগণের উপরে। কিন্তু আদৌ কি শেখ হাসিনা দেশে আসতে পারবে? দেশে আসলে সে কি বাইরে থাকবে? না, দেশে আসার পরে এয়ারপোর্টে নামার পরই গ্রেপ্তার হয়ে সে জেলখানায় চলে যাবে। এদিকে খালেদা জিয়াকে রাষ্ট্রীয়ভাবে তাকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করা হয়েছে। তার সিকিউরিটি বাড়ানো হয়েছে। তার চিকিৎসার জন্য দেশ এবং দেশের বাইরের থেকে চিকিৎসক এনে তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এই পার্থক্যটুকু কেন? খালেদা জিয়া দেশ শাসন করেছে, যখন ক্ষমতায় ছিল দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করেছে। আর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশের মানুষের উপরে স্টিম রুলার চালিয়ে ক্ষমতা আঁকড়িয়ে ধরে রাখার সর্বশেষ চেষ্টা তিনি করেছে। কিন্তু 5 তারিখে আর সেই ক্ষমতা তিনি ধরে রাখতে পারেননি। তিনি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। যদি পালিয়ে না যেত তাহলে কি হতো সেটা আল্লাহ মালিকই ভালো জানেন। তাই বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার দুইজনের শাসন আমল ছিল আকাশ পাতাল ডিফারেন্স, এবং কে জনগণের পক্ষে আর কে জনগণের বিপক্ষে ছিল সেটা এখন আয়নার মতো পরিষ্কার। শেখ হাসিনা এদেশে আর আসতে পারবে না। এদেশে আসলে তার সাজা খাটতে হবে, যেরকম সাজা শেখ হাসিনা খালেদা জিয়াকে দিয়েছিল। অন্যায়ভাবে খালেদা জিয়াকে দীর্ঘদিন কারাগারে আটকিয়ে রেখেছিল। শেখ হাসিনা তাকে অন্যায়ভাবে না, এদেশের সাক্ষী প্রমাণ দিয়ে এদেশের মানুষকে যেভাবে তিনি গণহত্যা করেছে, যেভাবে সরকারি বাহিনীকে ব্যবহার করেছে, অন্যায় অত্যাচার জুলুম এমন কিছু ছিল না যেটা শেখ হাসিনার আমলে তিনি করেন না। তাই আজ বাংলাদেশের মানুষ তাকে ঘৃণা করছে, এমনই ঘৃণা করছে যে তার নামটাও আর কেউ উচ্চারণ করতে চায় না। আর বেগম খালেদা জিয়ার জন্য রাত দিন 24 ঘন্টা মানুষ সৃষ্টিকর্তার কাছে দোয়া করছে যেন তিনি সুস্থ হয়ে যান, তিনি যেন দীর্ঘদিন বেঁচে থাকে। বাংলাদেশের আইকন, আপসীন নেত্রী যার উপাধি। এতেই বোঝা যায় বাংলাদেশের মানুষ কাকে ভালোবাসে। সর্বশেষ বলবো, যেমন কর্ম তেমন ফল। শেখ হাসিনা যে কর্ম করেছে সেই কর্মের ফল তিনি ভোগ করছেন, এবং বেগম খালেদা জিয়া যে কর্ম করেছেন সেই কর্মের জন্য আজ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভালোবাসা পাচ্ছেন। এটাই মানুষের কর্মের ফল, এটাই মানুষের সৃষ্টিকর্তার দেওয়া সম্মান এবং সাজা। এই আর কি। আমাদের প্রত্যেকটা মানুষের নিজের কর্মকে এমনভাবে সাজাবেন, নিজের কর্মটাকে এমন কর্ম করবেন যে কর্মের কারণে
খালেদা জিয়ার মতো আমি আপনি সবাই যেন মৃত্যুর পরে বা মৃত্যু পথযাত্রী যখন হব তখন যেন মানুষ দোয়া করে, মানুষ যেন ভালো বলে। তাই দেশের আগামী দিন যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তাদেরও এই শিক্ষাটা নেওয়া উচিত শেখ হাসিনার থেকে এবং খালেদা জিয়ার থেকে, উভয়ের পক্ষ থেকে এই শিক্ষা নেওয়া উচিত যে আমরা অন্যায় অত্যাচার নির্যাতন করলে মানুষের কতটুকু ঘৃণা পাওয়া যায়, আর মানুষকে ভালোবাসলে, দেশকে ভালোবাসলে, দেশের মানুষের কল্যাণে কাজ করলে মানুষ কতটুকু সন্তুষ্ট হয়ে তার মঙ্গলের জন্য আশীর্বাদ করে, দোয়া করে। এটাই ভাবার বিষয়, এটাই দেখার বিষয়, এটাই চিন্তার বিষয়। আগামীতে যারা দেশের ক্ষমতা ভার গ্রহণ করবে তারা যেন এই কথাটা স্মরণ রাখে। আবারও বলছি, যেমন কর্ম তেমন ফল। আল্লাহ হাফেজ।